আছে এক প্যাকেট নিয়েছে, বিশাল এক প্যাকেট। হ্যাঁ এ কোনতে আনছো? এত সব ডাকাইতে আছে। ও বাবা, এত এখনো গরম রয়েছে। দোকানদারটা কি বা কে খাবে? আমি কি শীতাত খাবে? এই শিবাইত ঘুমাই ঘুমাই খাচ্ছে দেখো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেকটা ভালো আছি। তো দেখেন, সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি। তো সকালবেলা হচ্ছে প্রথমে বিছনাগুলো আগে গুছাই নিচ্ছি, তারপর হচ্ছে অন্য অন্য সব কাজগুলো করব। তো দেখেন, মশারিটাকে হচ্ছে ভালো করে পেঁচাইয়ে এখানে আর কি রেখে দিচ্ছি, কারণ চার কোনা মশারি খুলে প্রতিদিন রাত্রে আবার টানাইতে গেলে বিরক্ত লাগে। এই কারণে হচ্ছে আমি দুই কোনা খুলে তারপর হচ্ছে গুছাই এখানে রাইখে দিই আর কি। তো এখন হচ্ছে জালনাগুলো খুলে দিলাম, পর্দাগুলো সরিয়ে দিয়ে তারপর হচ্ছে জালনাগুলো খুলে দিলাম। এখন হচ্ছে বিছনাটা গুছাই নিব ভালো করে, কারণ হচ্ছে ঘর দোর আগে পরিপাটি করে না গুছাই রাখলে তারপরে কোনো কাজেই শান্তি লাগে না। এই কারণে হচ্ছে আমি ঘুম থেকে উঠে আগে বিছনাগুলো গুছাই। আর এখানে হচ্ছে আমি ঘুমাই আর কি। তো আপনার ভাইয়া যখন থাকে তখন ঘুমাই, না হলে আমি একা ঘুমাই। আর পিছন সাইডে যে রুমটা, ওইটা হচ্ছে আমার ছেলে আর মেয়ে ঘুমায়, ওদের রুম হচ্ছে ওইটা। তো আমি ঘুম থেকে উঠেই আগে আমার বিছনাটা গুছাই নিই। আর ওরা তো এখনও ঘুম থেকে উঠে নাই। ছেলে উঠে নাই, কিন্তু মেয়ে উঠে গেছে। মেয়ে উঠে মক্তবে চলে গেছে, কিন্তু ছেলে উঠতেই চায় না, অনেক জোর করি তারপরেও উঠতে চায় না, একটু দেরি করে ওঠে। ওর আবার 9টার সময় মাদ্রাসা আছে, এই কারণে মসজিদে যেতেই চায় না। তো যাই হোক, দেখেন আমার বিছনাটা গুছানো হয়ে আসছে প্রায়। এখন হচ্ছে আমি বিছনাটা ঝাড়ু দিব আর কি, শলার ঝাড়ু দিয়ে বিছনাটা ভালো করে আর কি ঝাড়ু দিয়ে নিব। তো এই বিছনা চাদরটা হচ্ছে 1 সপ্তাহ হয়ে গেছে বিছাইছি, এটা আবার উঠাই ফেলবো। আজকে উঠানোর সময় নেই আর কি, কালকে হচ্ছে উঠে পরে ধুয়ে দিব। কারণ আজকে আমার শরীরটা অনেক খারাপ, এই জন্য ধোয়া পাল্লা করতে পারবো না। তো আস্তে আস্তে টুকটাক কাজ করতেছি, কিন্তু ওই ধোয়া পাল্লা আর কি করতে পারবো না। একটু সুস্থ হই তারপর হচ্ছে বিছনাগুলো উঠায় ধুয়ে নিব। তো আমি 1 সপ্তাহের বেশি রাখি না, 1 সপ্তাহের ভিতর আবার বিছনা চাদর উঠায় ধুয়ে ফেলি। তো দেখেন, এদিক দিয়ে ভালো করে গুছাই নিচ্ছি আর কি। আর আমার খাটটা হচ্ছে নতুন বানাইছি, অল্প দিন হয়েছে আর কি খাটটা বানিয়েছি, ঈদের আগে 2 দিন আগে আর কি বানাই নিয়ে আসছি। তো গরিবের সংসার, টুকিটাকি করে আস্তে আস্তে সব জিনিস বানাই নিচ্ছি, কারণ এখনও অনেক কিছু বাকি আছে ঘর সাজানোর। তো দেখেন, সুন্দর করে বিছনাটা গুছাই নিলাম। আর বন্ধুরা, আমার খাটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। অল্প টাকার ভিতর খাটটা আর কি বানিয়ে নিছি, তো আমার কাছে সিম্পলের ভিতরে খুব ভালো লাগছে। তো দেখেন, এখন হচ্ছে এই যে থালা বাসনগুলো ধুয়ে রেখে দিছি সিঁড়ির পর। অল্প কিছু থালা বাসন জমেছে, তো আগে থেকে আমি ধুয়ে রেখে দিছি। তারপর হচ্ছে এই যে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আমি ভাত বসাই দিছি। আর এই যে হচ্ছে ভেন্ডি কেটে রাখছি, ভেন্ডি এখন ভর্তা দিব ভাতের উপর। তো এই যে ভাতটা প্রায় নিরেশ হয়ে আসছে, এখন হচ্ছে আমি ভেন্ডিগুলো দিয়ে দিব। কারণ রাইসা ভেন্ডি ভর্তা অনেক পছন্দ করে আমার মেয়ে। তো বলছে, আম্মু তুমি ভেন্ডি ভর্তা দিও, আমি ভেন্ডি ভর্তা খাবো। তো ওর কারণে হচ্ছে এই যে ভেন্ডি ভর্তা দিচ্ছি, আর সাথে মরিচও দিয়ে দিচ্ছি। তো রাইস কুকারে ভাত রান্নলে একটা কি হয় যে ভর্তা টর্তা দিতে অনেক সুবিধা হয় আর কি, খুব ভালো লাগে। তো দেখেন, দিয়ে পুরো ঢেকে দিলাম ভেন্ডিগুলো দিয়ে। এখন হচ্ছে আমি তরকারি রান্না করব। তো এই যে ডিম রান্না করব, কারণ এই কয়দিন হচ্ছে মেহমান ছিল বাসায়, প্রতিদিনই মাংস খাওয়া হয়েছে, মাছ মাংস খাওয়া হয়েছে। এই কারণে বলতেছি যে একটু ডিম ভুনা করি। তো ডিমটা হচ্ছে এই যে মরিচ পেঁয়াজের ভিতর দিয়ে ভালো করে ফেটকিয়ে তারপর হচ্ছে যে কাঁকরোল আর পটল দিয়ে ভুনা করব আর কি। তো এই ডিমটা হচ্ছে প্রথমে আমি তেলে ভেজে নিচ্ছি, ভেজে আর কি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিব। কিন্তু কড়াইতে ডিমটা ভালো করে আমি করতে পারি নাই, কাটতে পারি নাই, মানে ভেঙে গেছে আর কি ডিমটা। তো যেভাবে চাইছিলাম সেভাবে পুরোপুরি হয় নাই। তো যাই হোক, যতটুকু হয়েছে ততটুকুই হবে। তো এভাবে পিস পিস করে কেটে অনেকেই ঝোল রান্না করে, অনেকেই ভুনা করে, তো আমি হচ্ছে ভুনা করতেছি। তো দেখেন, ডিম ভাজা হয়ে গেছে, তারপর হচ্ছে পটল আর কাঁকরোলও ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি মশলাটা কষাই নিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি
ডিম আর এই কাঁকরোল পটল এগুলো হচ্ছে দিয়ে দিব এর ভিতর। এই যে দেখেন সব ভেজে রাখছি আগে থেকে, এখন হচ্ছে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিব। যখন একবারে মাখা মাখা হয়ে যাবে তখন আর কি আমি নামাই নিব। তো এদিকে সিপায়াতের ভাত দিছি ডিম ভেজে, সিপায়াত খাওয়া দাওয়া করে মাদ্রাসায় চলে গেছে, কারণ ওর হচ্ছে অনেক দেরি হয়ে যাচ্ছে। আর আমার রান্না করতে একটু দেরি হয়ে যায়, কারণ আমি এই সব সংসারের সব গুছায়ে বিছনাপাটি গুছায়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে রান্না করতে, সেই কারণে একটু দেরি হয়ে যায়। তো উঠি কিন্তু অনেক সকালে 6টার সময় উঠি, তারপরে এত দেরি হয়ে যায়। তো দেখেন এদিকে এই যে ভাত হয়ে গেছে, ভেন্ডি ভর্তার ভাত, আর এদিকে হচ্ছে ডিম ভুনা কাঁকরোল দিয়ে। তো এই সাইডটা হচ্ছে সিপায়াতকে ভাত উঠিয়ে দিছি, ও খেয়ে আর কি চলে গেছে। এখন হচ্ছে আমি ভর্তাটা মাখায় আমরা হচ্ছে ভাত খাবো। তো বন্ধুরা দেখেন এইটা হচ্ছে আপনার রাতের ভিডিও। তো গতকালকের ভিডিও তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। গতকালকে রাত 10টার সময় আপনার ভাইয়া আসছে ঢাকা থেকে। তো আমি অসুস্থ শুনছে, যে আমি বলছি যে আমি এরকম অনেক অসুস্থ। তো এ শুনে আর কি অনেক মন খারাপ করছে, যে হাইরে আমার ওয়াইফটা অসুস্থ হয়ে গেছে, কি হবে না জানি না। সে ভাবছে আমি মরে টরে যাইনি সেই কারণে হচ্ছে আমার পছন্দের খাবার নিয়ে এসছে আমার জন্য। আমি তো অবাক, এনেই বলতেছে নাও তুমি খাও। আমি করছি কি যে হঠাৎ করে এসব খাবার কেন? কয় কি না আমার হঠাৎ করে তোমার কথা অনেক মনে পড়ছে, যে তুমি তো এই খাবারটা অনেক পছন্দ করো, এই কারণে হচ্ছে নিয়ে আসছি। তো আমি তো হাসতে হাসতে শেষ, যে আল্লাহ কি অবস্থা দেখেন, আমার প্রিয় খাবার নিয়ে আসছে আমার জন্য। তো রাইসা সিপাত ঘুমাইছে, তো ওদেরকে আপনার ভাইয়া ডেকে তুলে তারপর হচ্ছে ওদেরকে খেতে দিচ্ছে, কারণ ও বলতেছে ওদের ডাক দাও। আমি বলছি না, ওরা সকালে খাবে না, ডাকা লাগবে না। বলে কি না এখন গরম গরম খাবে, ওদের ডাক দাও, যতই ঘুম থাকে ডাক দাও। তো ওদের ডেকে আনতেছি, আর এদিকে আমি সব বের করলাম দেখেন প্লেটে। আর এই যে হচ্ছে বিস্কুট আনছে 1 প্যাকেট, আর এইটা হচ্ছে গ্রিল বলে নাকি গ্রিল, আর হচ্ছে রুটি, তুন্দর রুটি। তো দেখেন শিপায়াতকে জোর করে টেনে নিয়ে আসছে, আর রাইসাকেও আনতেছে। আমি এখন শিপায়াতে খাওয়া দিচ্ছি, তবে শিপায়াত কান্না করতেছে আর খাচ্ছে। বুঝেনি তো বাচ্চা মানুষ ঘুমের সাথে সাথে যদি উঠায় এনে খাবার দিই তখন কেমন লাগবে, বড় মানুষদেরই তো খারাপ লাগবে। তো শিপায়াতের বাবা ভাত খাচ্ছে আর ওদেরকে অনেক সান্ত্বনা দিচ্ছে যে বাবা খাও খাও। তো এদিকে রাইসাকে জোর করে টেনে নিয়ে আসছে। তো রাইসা তো পুরো ফ্লোরে গোড়োয় কান্না করতেছে, যে কেন আমাকে ঘুম থেকে উঠায় নিয়ে আসলো, সকালেই খাতাম, এখন খেতে হবে এমন কোনো কথা। তো আমার ছেলে মেয়ে অনেক মানে বায়না করে আর কি। যাই হোক সে তার বাবা অনেক কষ্ট করে আনছে, অনেক শখ করে আনছে, তার ছেলে মেয়ে খাবে, তার ওয়াইফ খাবে। তো তারা যদি এখন না খেয়ে ঘুমায় তখন কেমন লাগবে না বলেন? শখ করে একটা জিনিস আনছে, সাথে সাথে যদি না খেতে পারে তখন তো সবার কাছে খারাপ লাগে। তো জানে যে আমরা আর ছেলে মেয়ে আমি এই খাবারটা বেশি পছন্দ করি, এই কারণে এই খাবারটা আর কি নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে রাইসা সিপাইতের জন্য বিস্কুট আনছে। তো বিস্কুট আমি খাই না, বিস্কুট আমার কাছে পছন্দ না। তো এটা হচ্ছে ক্রিম বিস্কুট আনছে আর কি। বিস্কুটগুলো অনেক মজার আর অনেক ভালো আর কি। তো এই বিস্কুটগুলো হচ্ছে রাইসা সিপাত অনেক পছন্দ করে। তো দেখেন এই 1 প্যাকেটের ভিতরে হচ্ছে 4টা প্যাকেট থাকে। তো এই একটা প্যাকেটের ভিতরে অনেকগুলাই আছে আর কি। তো আমি সবগুলো আর কি বের করলাম, দেখলাম যে কয়টা প্যাকেট থাকে। তো বের করছি। এখন হচ্ছে ওরা এখন খাবে না, কারণ ওরা এখন ঘুমায় পড়বে। তো আমি একটা বিস্কুট খাচ্ছি, যে আমি তো কখনো ওই বিস্কুট পছন্দ করি না, তারপরে ওই প্যাকেট দেখে আর কি খেতে ইচ্ছে করছে। তো আমি হচ্ছে একটা বের করে পরে আছে খাচ্ছি। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা অলরেডি লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।